ওর মা কি হেলমেট পরতে না করছে? এখানে বাড়ি নেই। আর এই বদ্ধর মধ্যে আর বাইরে চললে বাইক লিয়া জোরে কর জোরে কর জোরে কর না ও পছন্দ করেছি কে করছে এই শাড়ি বলেছে বলা শাড়ি কে বলেছে এই দোকান বন্ধ করে না জোরে কর দোকান থেকে ছোট বন্ধ বাজার ঠিক আছে সকালে 8টা থেকে বাজার ওই দাঁড়া কই আরে এদিকে না আরে আমরা বাজার বন্ধ করে বাজার করেন বিকাল 5টা থেকে 6টা সকালে 8টা থেকে 9টা বাজার করেন ভিতরে আছে দোকান আছে একদম এখানে আর এখানে কেউ খেলতে দিবেন না যদি খুলে ভাই যদি ভাই দিলে দোকানের টাইম কটা? সকালে 8টা থেকে 9টা, 5টা থেকে 6টা। ভারী দেন না কেন ভারী দেন কাজ থাকলো স্যার এখন কি করবে ইমার্জেন্সি নি ফটাফট আরেকবার বাইরে মুশকিল আছে কিন্তু কয়ে দিলাম হেলমেট না হেলমেট নিয়ে যাও সিনতে বুঝিতে কিছু জানা আছে নেই বাইতে বাইতে মারা আছে নেই কি কাজ দিতে গেল হাজার হাজার জায়গা দাও এই কালদর কালদর এই কাম থাকো এই কাম থাকো
মদ খাইছিস কেরে? হ্যাঁ? খাই নিছে? কথা কইতেছিস না মদ খাই মদ খেতে গেছিস না কাজ করতেছিস ভালো করে কর ঠিক ঠিক করে কর হ্যাঁ ঠিক ঠিক কর স্যার কাজ হয়ে গেছিলাম কাজ হয়েছে না স্যার কাজ হইছে না সকালে কাজে গেছে একটা সময় কোনাইছে জান কি কোনে দিয়ে আর গরমের নাম তোরা ছাড় সবাই একটু না মুখে কোন ছয় করে আর গো 40 বার করো কাজ হইছে না খাই দিয়ে ওরে সারাদিন খাইছে কমে না তার 500 এই হাসাস কেন লজ্জা লাগে না চলো এবার করো এটাই মাইক চালাও মাইকটা একটু করে বলে নাম ধরো এটা লাগো মারছো কেউ যদি বাইরে সে বাড়ি থেকে না একদম ডান্ডা করে লাগো বাড়ি থেকে এটা মনে রাখেছেন আগামী 31 দিন ওই তুই কি বাড়ি যাবে একটা ডিসপ্লে লাগো একদম জ্বর হইতে দিবেন না, মানুষ বাইরে এসে না করবেন আর আমরা ফোন করে দিবেন। পিছনে খেতে লাগে। ধর ধর ধর
কে রাটটা এখানে মারাগার পাড়া এদিকে আমরা আইতাছি কিন্তু সন্ধ্যাবেলা আয়া কিন্তু দুজনের বেশি একজনের দেখা গেলে 6টার পরে একদম ঠান্ডা দেওয়া হইব কিন্তু সবাই রেখে দেওয়া হইতাছে আমরা না করলে আমরা কোনো বুঝতে পারবো আমরা বুঝতে পারবো ব্লক স্যার স্যার সেম স্যার আরো তিনটা বাটি আছে তিনটা বাটির ভিতরে একটা খাসি আছে বের করো সাইডেন স্যার স্যার সাইডেন ঘুরে পড়বো এটা আমার সোডা বের করো আরো আছে পাশে জুড়ে ভেঙে গেল আমার মধ্যে পাশে জুড়ে ভেঙে গেল আমার দিয়া পাশে জুড়ে ভেঙে গেল আমার Thank you.
মুখে দেখাই দে এখানে বাজার আছে কালো তোমার কাছে পুরো কাউন্ট কর 1 2 বার বড় করে হ্যাঁ কিন্তু তেলটা তো দিলে ঢুকাইতে হয় এরপরে ড্রাইভিং লাইসেন্স নাই হেলমেট নাই এখানে বিভিন্ন বাড়িতে মদ বিক্রি করা হয় আমরা একটি বাড়িতে অলরেডি ধ্বংস করে দিয়েছি যা পেয়েছি সব পালিয়ে গেছে এই বাড়ি থেকে আপনাদের উদ্দেশ্যে বলছি এখানে যদি কোনো বাড়িতে আমরা এরপরে কোনোদিন কাউকে মদ বানাতে দেখি এবং এখানে এসে মানুষ মদ খায় তাহলে কিন্তু প্রশাসন থেকে আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি আবার বলছি পুরো এলাকাবাসী আপনাদের স্বার্থে আপনাদের এলাকাতে শান্তির পরিবেশ রাখার জন্য আপনারা এগিয়ে আসুন প্রশাসনকে সাহায্য করুন এটা খুব জরুরি আমরা খবর পেয়েছি 100 দেশে 150 আপনাদের ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা বন্ধ করে আপনার একজন দায়িত্বশীল গার্জিয়ান হন অভিভাবক হন আপনাদের ছেলে মেয়েদেরকে বারণ করুন ঘর থেকে বেরিয়ে মাঠের মধ্যে জড়ো হয়ে খেলাধুলা করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ আপনারা সম্মিলিতভাবে সবাই মিলে একত্র হয়ে এই কাজটা করবেন এখানে কোনো জড়ো হতে দেবেন না মানুষকে আর এখানে বাড়ি বাড়ি মদ বিক্রি করা বন্ধ করুন আপনাদের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি এরপরে কিন্তু আমরা কড়া ব্যবস্থা নেব খুবই কড়া ব্যবস্থা নেওয়া হবে সবাইকে আমরা এই আহ্বান রাখছি এলাকার শান্তির পরিবেশ রাখার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং সবাই সাহায্য করুন এটা সবাই মিলে আপনাদের সাথেই আপনাদের ছেলে মেয়ের ভালো সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনাদের এই উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি আপনারা এটা পালন করবেন আমরা কিন্তু এরপরে আবার আসব আপনারা সবাই মিলে সাহায্য করুন প্লিজ সবার কাছে আমরা ইয়ে করছি আহ্বান রাখছি এলাকার পরিবেশ সুন্দর রাখুন আর এই যে একটা চলছে আমাদের এখন আগামী 15 তারিখ অবধি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাঠে খেলাধুলা করতে একত্র হতে দেবেন না আপনারাও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না যারা প্রয়োজন লাগবে বেরোবেন একজন বাড়ি থেকে আসবেন বাজার টাজার করবেন নিয়ে যাবেন সেটা করবেন কিন্তু সবাই মিলে বাজারের মতো করবেন এই জায়গাতে আপনাদের আবার আমরা অনুরোধ করছি প্রশাসন থেকে ধন্যবাদ সকাল 8টা থেকে 9টার মধ্যে বাজার করবেন বাজার খোলা রাখবেন আর বিকালে 5টা থেকে 6টার মধ্যেই যেই অল্প কিছু পরিবার আছেন আমি আশা করি 1 ঘন্টার মধ্যে বাজার করলে সবার বাজার হয়ে যাবে এটা মেনে চলবেন আপনারা ধন্যবাদ कितना पूरा ट्रक यहाँ पे अनलोड होगा पूरा ट्रक यहाँ पे अनलोड करने को किसने बोला है किसने बोला यहाँ पे अनलोड करने के लिए इंदिरानगर बोलिए तो यहाँ पे क्या करेगा चलो निकलो वहाँ पे ट्रक टर्मिनस में जाओ चलो स्टार्ट करो गाड़ी और ये हाथ में स्टंप लगाए कि नहीं दिखाओ स्टंप लगाए कि नहीं वो वायरस के लिए 3 जगह चेक हुआ था हाँ है तो मौसम लगा के चेक जाओ भारी भाई ने अभी चलो एक ट्रक दिन मिता কথা তো উল্টি বার না এখানে পুরো বাড়িতে এক ট্রাক এই বলবো
আমি এলাকাবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা বাজারে আসবেন, বাজার করবেন, ফটাফট চলে যাবেন। ব্যবসায়ীদের বলছি, আপনারা আপনাদের দোকানের সামনে অযথা ভিড় হতে দেবেন না। বাজার করুন, কোনো আপত্তি নেই, বাজারটা করে আপনারা চলে যান। বাইক কিন্তু ফিজ করা হচ্ছে, বাইক পারলে বাইক চালিয়ে বেরোন, এতে ভালো। বাজার করতে আর হেলমেট ছাড়া দেখতে পাচ্ছি বেশিরভাগ বাইক যারা চালাচ্ছে হেলমেট ছাড়া চালাচ্ছে, এটা কিন্তু দেওয়া হবে না, দেওয়া হবে না। সবার কাছে বিনম্র অনুরোধ করছি আমরা, আপনারা জানেন সারা ভারতবর্ষে সারা দেশে লকডাউন চলছে, কোনো কাজ ছাড়া আপনারা বেরোবেন না বাড়ি থেকে। কাজের জন্য বেরোন, বাড়ি থেকে একজন বেরোন, ওষুধ নিতে লাগে ওষুধটা নিয়ে বাড়ি চলে যান। তারপর আমরা দেখতে পাচ্ছি ইয়ং বয়সে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে বাইক নিয়ে বেরোতে। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করছি বিনম্রভাবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের অযথা বাইক নিয়ে বেরোতে দেবেন না। প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আপনারা যদি সহায়তা না করেন তাহলে প্রশাসন কিচ্ছু করতে পারবে না। অভিভাবকদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা কাইন্ডলি আপনাদের ছেলে মেয়েদের অযথা বাইক নিয়ে বেরোতে দেবেন না। বাজারে অযথা ভিড় করার দরকার নেই, একদিনে 2-3 দিনের খরচ নিয়ে চলে যান যদি পারেন, না পারলে ডেলি আসতে হলে এসে বাজার করে আবার চলে যান, ফিরে চলে যান আবার। অনুরোধ করছি সবার কাছে, আমরা বিনম্রভাবে প্রশাসন থেকে রাত দিন আপনাদের জন্য আমরা আছি, কাজ করে চলেছি আমরা। আপনারা সাহায্য না করলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা কথা শুনুন আমাদের। অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি করা, আজকেও দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি প্রায় সারাদিনে আমাদেরকে প্রায় 3 থেকে 4 হাজার বাইক রোহিকে আটকাতে হয়েছে। এটা কি সম্ভব? 3 থেকে 4 হাজার বাইক নিয়ে বেরিয়েছে আজকেও। এটা কি করে আমরা সম্ভব তাহলে? বাজারে বাজারে অযথা ভিড় দেখা যাচ্ছে। আসলে তবু আপনারা বসে বসে চায়ের দোকানে চা খাই দিতেছেন, চা খুঁজছে, আড্ডা দিচ্ছেন, রাস্তায় বসে বসে 4-5 জন তাস খেলছেন বাজারে বসে, এগুলি করবেন না প্লিজ। কয়েকটা দিনের সময় মাত্র তো, আমরা কি এতটুকু ধৈর্যের পরিচয় দিতে পারি না? চিরাঙ্গাবাসী বাড়িতে আমরা, আপনারা চাইলেই পারবেন, আপনারা চাইলে সব সম্ভব হবে। তাই আপনাদের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকুন, সাহায্য করুন। আপনারা বাড়িতে থেকে যদি কোনো ধরনের অসুবিধা হয়, অসুস্থ হন, আমাদের ফোন করুন, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এসডিপি সাহেবকে ফোন করতে পারেন, ব্লকে ফোন করতে পারেন, চেয়ারম্যানদের ফোন করতে পারেন, প্রধানদের ফোন করতে পারেন, ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, পাশে থাকবেন সবাই। চলো জিয়া নিল কতবার হেলমেটের সঙ্গে বাচ্চাটা নিয়েছেন, আপনার বলেছেন বাচ্চারা বলে জিয়া নাই আসেনি? বুদ্ধিমান মানুষ তো, শিক্ষিত মানুষ তো। বাচ্চাটা নিয়ে হেলমেট নাই লাগে, বাচ্চা 10 বছর এখনো বয়স হচ্ছে না, 10 বছর বয়স হলে আমার তো শরীর দুর্বল, বুঝতে পারলে কি হইব? আপনার বলে সঙ্গে কোনো অসুবিধা নাই, ওরে বাঁচতে দিন। কোনো রেসপন্সিবল নাই আপনারা। বাকি সব सुनाई
এটা কি কা নিয়ম আছে নি হ্যাঁ Gimana pula ya? Dia tidak utas lagi dia. Dia tidak utas dia. Kalau masih kalau tidak atas kita lompok. Gimana? Oh. जाएगा फटाफट भाई तक आपने दुकान में कोई में धमक किया भाई दिया बाइकिंग में तो होता दिया হেলমেট আছে আপনার हेलमेट तो पड़ो हेलमेट तो पड़ो ये आपने मोबाइल पर सामने हेलमेट तो पड़ो ना बाइक के दाहिने ले बता बारी को से जाए লকটা খোলো না তোমার তো মন फटाफट প্রুফ দেব তো फटाफट না না নাও নাও কাগজ দে না Nadi hakotor genangai all over India genangai lockdown choli tongo 21 din ni bagi pheba mani yani bagi jraina SDM jraina SDPU ha ei proshashoni borok Khoyalpur Rani Bazar Mohanpur Dalbidal bazar o red khlai tongo narok mani gobo haike no fikung tok chak banan chance tongo মুভি দোন করতে পারি কেউ বেরোবেন না ঘর থেকে সন্ধ্যা 6টার পরে 5টা থেকে 9টার মধ্যে বাজার পাবেন সন্ধ্যাবেলায় সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে কোথাও 3 জনের বেশি জন হবেন না কেউ শক্ত নির্দেশ পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে কেউ বেরোবেন না যত রকম আইনি পদক্ষেপ নেওয়া যায় সব নেওয়া হবে সবার বিপক্ষে বিরুদ্ধে এলাকার বয়স্কদের দায়িত্ব বাড়িতে যারা ছোট আছে ওদেরকে রাখা করে दिखाओ हाँ ठीक है कितना हम हफ्ते से करे नाम कोई ठीक है मालिक का साउंड नाम Pista. Nadi hakotor all over India genangai haseu bo karfu jari cholijak phiaba borok obonomani yawi rutong khormani bagai borok tam khlaijaka police bai
tok zakha abadi yagulo hapdaun khlaika maklai tongo kabuk Rani Bazar petrol pump busrango tiwo Mohanpur Jaina Champoknagar Kumulung dalbi dalam saya thanani thangai tongo tabuk kaisa khabarna di Satparao khorcha lumjak khairen kene তোমার সঙ্গে কত মানুষ আড্ডা তোমার সঙ্গে দুনিয়া লোক আড্ডা দেওয়া আরে আমরা তার পাচ্ছেন দশজন তার সেখানে না খেয়ে না লিয়ে কথা আছে তারা puma jago pulis to bebu jago tongori mo kok sondong Nah di lockdown no mana yani bagai rutong kalau nak nak pergi seberang kita. Mamdi asak ripsi kisah orang nak nubi man kena. Tahu korni 7:30 laijak. Soida niya gulo ruto jenuk ne rano jotono narnukha Rajdang Bari Kalaimani Fikungo. Tahu paisok paika Mohanpuro. Lama Botok Khoyarpur Rani Bazar Mohanpur Jirenia Kolabagan Champoknagar Bebag Ropta Thangthangai Fikungo Tok Sarakchak Barai Tongo je 140 foot no mania স্যার আমার রুম হইতো স্যার আমার রুম কোনটা ওই যে স্যার আমার মানুষ পাতে জানলো তোরা রে আড্ডা মারেতে Mohanpuro গাড়ি বেরি হইবো Cikan udah baca bak
আমরা তো দেখুন প্রথমে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করিয়েছি সব জায়গাতে, বাংলাতে ককবরকে অ্যানাউন্স করিয়েছি, তারপরে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে নিজেরও গিয়ে আমরা আপিল করেছি। এসডিপি সাহেব নিজে গেছে, আমি নিজে গেছি, আমার ডেপুটি কালেক্টর তারা ওসি সাহেবরা সবাই পাড়ায় পাড়ায় গেছে। যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এটা ভালো করে নিচ্ছে না। কিছু লোক সংখ্যক 90% লোক কিন্তু বাড়ি ঘরে আছে, কোনো অসুবিধা নেই, সবাই সহযোগিতা করছে, দোকানদার ব্যবসায়ী সবাই সহযোগিতা করছে। কিছু কিছু দোকানদার ডিস্টার্ব করার চেষ্টা করছে, আমরা অ্যাকশন নিচ্ছি। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে বাইক ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা, এরা কাজ ছাড়া, বেকাজের কাজ ছাড়া এরা বেরিয়ে রাস্তায় গল্প করছে, মাঠে খেলাধুলা করছে এখনও। তো আমরা অভিভাবকদের সতর্ক করেছি, অ্যানাউন্স করেছি, আজকেও আপিল করেছি ছেলে মেয়েদের যাতে মাঠে খেলতে না দেয়, মাঠে যাতে না বেরোয়, তারপরে বাজারে যাতে এক জায়গায় জটলা হয়ে না অযথা না বসে। তো আমরা একদম এনফোর্সমেন্ট করছি স্ট্রংলি, পুলিশ এবং আমাদের পুরো প্রশাসন সবাই একসঙ্গে মিলে আমরা খুব অ্যাকশন নিচ্ছি। আগামীকাল থেকে একদম ফুললি পুরো মানে মানুষকে একদম পুরোপুরি যতগুলি সেকশন লাগানো যেতে পারে, যেইভাবে অ্যাকশন নেওয়া যেতে পারে সবগুলি অ্যাকশন নেওয়া হবে, কোনো মতেই না। আমরা প্রত্যেকটা থানা অ্যালার্ট আছে, আমাদের থানা লেভেলের টিম করা হয়েছে, এসডিপি সাহেব নিজের টিম করেছেন, নিজে যাচ্ছে। এরপরে আমরা আমাদের নিজের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা বড় টিম আছে আমাদের সঙ্গে, নেমেছি আমরা সবাই। ফুড ডিপার্টমেন্ট আছে আমাদের সঙ্গে, ফুড ডিপার্টমেন্টের টিম আছে আমাদের সঙ্গে, অ্যাক্সেসের টিম আছে আমাদের সঙ্গে, হেলথের টিম আছে আমাদের সঙ্গে। আমরা এবং আমরা প্রায় 150 জনের মতো আইডেন্টিফাই করেছি আমাদের পুরো জিলেনিয়া সাব ডিভিশনে, যারা নাকি বাইরের থেকে এসেছে। তো আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে হোম কোয়ারেন্টাইন করছি, আমরা একটা পোস্টার লাগিয়ে দিচ্ছি আর হাতে আমরা সিল মেরে দিচ্ছি যে 14 দিন, যেদিনই উনি বাড়িতে এসেছেন তার থেকে 14 দিন উনি বাড়িতে থাকবেন। ওনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা আমাদের কল করার জন্য নাম্বার দিয়ে এসেছি, আমাদের ফোন করবে, আমরা মেডিকেল টিম পাঠাবো এবং চেক করার পরে আইসোলেশন সেন্টার হোক বা অন্যখানে শিফট করা হোক, এগুলো আমরা শিফট করার ব্যবস্থা করবো। তার পাশাপাশি আমরা উদ্যোগ নিচ্ছি নগর পঞ্চায়েত এবং রানীবাজার এরিয়াতে হোমলেস যারা আছে, আরবান পোর যারা দিন আনে দিন খায়, তাদের যদি কোনো অসুবিধা হয় আমরা আগামীকাল থেকে প্যাকেট লাঞ্চের ব্যবস্থা করছি দিনে 2 বার, জিরিয়ানা নগর পঞ্চায়েত এরিয়া এবং আমাদের রানীবাজার পৌর পরিষদ এরিয়াতে। যারা আরবান রিক্সা চালায় তারা এরকম ধরনের বা হোমলেস লোক আছে যারা, তাদের জন্য 2 বেলা আমরা খাওয়ার ব্যবস্থা করবো আগামীকাল থেকে বা পরশু দিন থেকে। আমরা খবর নিচ্ছি, একটা তালিকা তৈরি করার চেষ্টা করছি কারা কারা আছে, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজই সবাইকে দিতে চাই যে রাজ্য সরকার, ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে, প্রশাসনিক যে সিদ্ধান্ত যে সবাইকে বাড়িতে থাকতে হবে, অযথা না বেরোনোর জন্য, গুজবে কান না দেওয়া, হোর্ডিং না করা, বেশি দামে বিক্রি না করাই জিনিসপত্র, এবং বাজার খোলা আছে, কোনো অসুবিধা নেই, মানুষ আসতে পারবে, বাড়ি থেকে একজন আসুক, এসে বাজার নিয়ে আবার বাড়িতে ফিরে যাক, আমরা চাই এটা। এবং অযথা যাতে ভিড় না করে সেটা, তো আপনারাও সেটা প্রচারে নেবেন যাতে মানুষের জানতে পারে। এখন কিন্তু খুব সিরিয়াসলি অ্যাকশন নেওয়া হবে, আজকে থেকে শুরু হয়ে গেছে এবং কাউকেই ছাড়া হবে না। অযথা যদি কেউ এটা ডিস্টার্ব করে বা এই কাজে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, একদম শক্তভাবে কড়াভাবে পদক্ষেপ নেবে আমাদের পুলিশ প্রশাসন। আমরা সর্বোচ্চভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য আমরা 24/7 কন্ট্রোল রুমও আছে আমাদের, আমরা একদম রেডি আছি। ফিজিক্যালি সব অফিসার স্টাফ আমরা এখন এখানে প্রেজেন্ট আছি। আমাদের কন্ট্রোল রুম নাম্বার আমার নিজের নাম্বারে দিয়ে রেখেছি আমি। কন্ট্রোল রুম নাম্বার হচ্ছে 8837244199। তোমার নাম্বারটা বলো। আমার 9774001984। এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের কন্ট্রোল রুম নাম্বার, এনি টাইম যে কোনো লোক আমাদের করতে পারে। এছাড়া আমাদের ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমে 1091 আছে, 1091 আছে আমাদের, 1075 হ্যাঁ 112 আছে, 112 আছে আমাদের। ওইটাতে এনি টাইম এনি টাইপ অফ প্রবলেম, এনি টাইপ। এবং কিছু এনজিও আমাদের সঙ্গে এগিয়ে এসেছে, ওনারা অ্যাপ ডেভেলপ করছে, আমরা এর মধ্যে ছাড়বো, একটা হেল্পলাইনও ওনারা খুলছে, ওনারাও কাজ করবে আমাদের সঙ্গে। সব কিছু ব্যবস্থাই আছে, এখন শুধু দরকার হচ্ছে নাগরিক সমাজ এটাকে রেসপন্ড করা ঠিকভাবে, মানুষ পার্টিসিপেট করতে হবে। আমরা হাতে কোনো অফিসার প্রচুর লোকালিটি, বাট লকডাউন আমরা এনশিওর করবো এনি হাউ। লকডাউন করার জন্য সাকসেসফুলি যেন ইমপ্লিমেন্ট হয় তার জন্য আমরা অল পসিবল আমাদের মেকানিজম আমরা ইউটিলাইজ করবো। স্যার এনি মেসেজ ফর আসলে জাস্ট আমরা রিকোয়েস্ট করবো যে সবাই যেন আইনটা যে প্রভাবিত করা হয়েছে সেটা যেন মেনে চলে, আদারওয়াইজ লিগাল অ্যাকশনস উইল ফলো। উই অলরেডি হ্যাভ স্টার্টেড দ্যাট প্রসেস। গ্রামেগঞ্জে এখনো কিন্তু 144 বা এমন কিছু তারা না, সেটা না, অ্যাকচুয়ালি আমাদের পেট্রোলিংটা দুভাবে হচ্ছে, আরবান পেট্রোলিং অ্যান্ড ভিলেজ লেভেল পেট্রোলিং। তো ভিলেজ লেভেল পেট্রোলিং আছে ওখানটার মধ্যে, আমরা
উই আর ট্রাইং হার্ড টু এনশিওর কি পাবলিক যেন সে যে প্রোহিবিটেড অর্ডার্স আছে অর্ডার্সটা ফলো করে, আর যারা অর্ডার্স ফলো করবে না ওনাদের জন্য লিগ্যাল অ্যাকশন ফলো হবে। দ্যাট ইজ আর একটা জিনিস দেখলাম স্যার, ইট বাটাগুলিতে যে রাঁচিগুলি আছে ওটা তারা বাটা শ্রমিকদের একটা মেসেজ দেওয়া হচ্ছে, বাটা মালিকদের একটা মেসেজ দেওয়া হচ্ছে, ওনারা যেন এটা রেস্ট্রিক্ট করেন। কাজকর্ম অলরেডি বন্ধ হয়ে গেছে এবং ওনারা যেহেতু একটা ক্লাস্টারের মতো করে থাকেন, ওনাদের যাতে হেলথ এবং স্যানিটাইজেশনটা এনশিওর করা হয় সেই যে ইনস্ট্রাকশনটা সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে বাটা মালিকদের অলরেডি দেওয়া হয়েছে এবং লেবার ইন্সপেক্টরকে পার্টিকুলারলি লেবার ইন্সপেক্টরদের অ্যাসাইন করা হয়েছে, ওনারা যেন ওই পার্টিকুলার ব্যাপারটা আমরা চিঠি লিখে দিয়েছি। আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশন, যেহেতু জিরানা সাব ডিভিশন সবচেয়ে বেশি ইটভাটা এবং সব ইটভাটার মালিকরা এনশিওর করেছে হ্যান্ড ওয়াশিং থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে এবং খেয়াল রাখছেন। আমরা বলেছি তারা বেরোতে পারবে না, কারণ বিশাল সংখ্যক একটা সংখ্যা আছে ইটভাটার শ্রমিক, তারা বিহার যেতে লাগবে। এই মুহূর্তে বিহার পাঠানো একটা রেল ট্রেন বন্ধ আছে, সবাইকে এইভাবে পাঠানোর একটা রিক্সি আছে, সেজন্য আমরা ওই ইটভাটার মধ্যে কোয়ারেন্টাইন করে রেখেছি। তো এই মালিকদের বলেছে যদি কোনো ধরনের অসুস্থ হয় কেউ আমাদের জানানোর জন্য আমরা মেডিকেল টিম পাঠাবো, আমরা চেক করবো, এটা বলা আছে ওনাদের। তারপরেও আপনাদের জন্য যদি কিছু আসে আমাদের বলবেন, অবশ্যই আমরা অ্যাকশন ফলো করব। Puha nongkha chini jotoni naitok mokhangni kaisa goron norokni puani juda juda jengjal rokno ya kaknani bagai kaisa nikuma tubi phaika Dr. Thomson Deborma. Karnataka ni Rajiv Gandhi University of Health Science RGUSSO BDS PGD CC PGD MT PGDL Klai Phaijak Dr. Thomson Deborma Rajakhor Agottalani Krishnanagar Dr. Thomson Dental Care Phiogui Lukurokni Buani Juda Juda Jengjal Rokno Yakaknani Bagai Oral Examination Extraction of Teeth Root Canal Treatment Scaling RPD FPD CD Restoration RCT Orthodontist Treatment no khobui buani X-ray khlaijaknai sebrokno tubi phaika Dr. Thomson's Dental Care. Nikuma Dr. Thomson's Dental Care Krishnanagar Main Road opposite BJP Party Office Agartala Salthang Tripura 799001 Kokduk 9731260287 eba 8837317224